একজন ভালো মা তালাশ করতে হবে। যেই কোনো বলেছে মা গুণে তার সা ভালো, মা যেমন হবে তার সন্তান তেমন হবে। এই জন্য একজন আদর্শ মা আপনাকে খুঁজে আনতে হবে, পর্দাশীল মা, দিনে মা। তারপরে যখন একটা সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে আপনার আমার কাজ করতে হবে। 2 নম্বর কাজটা হচ্ছে আজান দিতে হবে। কি করতে হবে? আজান দিতে হবে, ডান কানে বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু বর্তমানে গত সপ্তাহে বলেছিলাম আমাদের দেশের কৃষ্টি কালচার হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিং কেটে বের করার জন্য। বাচ্চা শিং কেটে বাচ্চা বের করার পরে আল্লাহ জানে ওইখানে আজান দেওয়ার ব্যবস্থা আছে কি নাই তাও জানে না। আজান দেওয়ার ব্যবস্থা থাকে তো আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় বর্তমানে আজান না দিয়ে বেশি সম্ভবত কানে উলুধ্বনি দেয়। উলুধ্বনি বোঝেন? হিন্দুরা উলু উলু দেয় না? তাই যদি না হয়, এই নেক্সট প্রজন্ম কোরআনকে ভুলে হিন্দুয়ানি প্রবাদ নিয়ে তারা কিসের জন্য মাথা চাড়া দিয়ে আজকে কোরআনকে অহৃদয় প্রদান করতেছে? তারা কিসের জন্য আজকে কোরআন মানতেছে না, আজকে আর রাসূল মানতেছে না? কয় আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না, আল্লাহকে কোরআন কিসের জন্য এই কিতাব মানতে যাব? আমার মনে হয় তাদের কানের ভিতরে উলুর ধ্বনি দেওয়া হয়েছে, তাই জন্য আজ এক একটা নাস্তিকের বাচ্চা হয়ে যাচ্ছে। ঠিক না? এইটাই হচ্ছে আজকে নিয়ম। ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। এইভাবে যদি দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, মোট হলো 12 বার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ডান কানে ইকামত বাম কানে আজান দেওয়া হবে, এই 12টা শব্দের কারণে আল্লাহ তাআলা ওই সন্তানকে 12টা মাস নিজের কুদরতিভাবে হেফাজত করবে। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। 3 নাম্বার কাজ। এরপর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তাহকিন করা। কি করা? তাহকিন। বলেন সবাই, কি করা? তাহকিন করা। সন্তান যখন একটু হবে কিছুক্ষণ পরে, সর্বপ্রথম তার গালে কিছু দেওয়ার আগে একজন ভালো আলেম, দিনদার, হক্কানি, রব্বানির মুখ থেকে একটা খেজুর চাবাতে হবে। চাবায় যে লালাটা হবে, ওই লালাটা হাতের ভিতরে নিয়ে ওই বাচ্চার গালের সাইডে ধরতে হবে। আস্তে 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 চুষে চুষে ওইটা খেয়ে ফেলবে। এইটা খাওয়ার কারণে কি হবে? সর্বপ্রথম কারণ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান যখন হয়, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন একটা সন্তান হয়, হওয়ার পরে ওই সন্তানকে নিয়ে পয়গম্বরের নিকটে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর চিবাইলেন। চাবানোর পরে যেই লালা হইল, ওই লালাটা মুখের মধ্যে নিলেন। নেওয়ার পরে সন্তানের গালের সাইডে ধরলেন। আস্তে 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 এইভাবে ধরছে, আর কি এইভাবে সাইড দিয়ে ধরে এইভাবে ধরছে। ধরার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা চাটতে লাগলো। চাটার কারণে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর মুখের লালা যেইভাবে এর ভিতরে চলে গেল, এর ভিতরে আর জীবনে কেউ কুফুরিয়ার কালাম ঢুকাতে পারবে না। গর্ব সুরত আদমি ইনসাবুদে দরহামা মুঝে আমে দিলা জরাবুদে। এইভাবে বলেছেন, ওইটা করো। খেজুর সম্ভব না, প্রয়োজনে একটা মিষ্টি আনো। মিষ্টি আনার পরে ওই চিবাও, ওই লালাটা দাও। দেওয়ার কারণে ওই সন্তানের সমস্ত কিছু রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি জিম্মায় চলে যাবে। তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে মাথা মুন্ডন করো। সন্তানের বয়স যখন 7 দিন হয়, 7 দিন হওয়ার পরে সন্তানের মাথা মুন্ডন করো। বর্তমান বিজ্ঞানীরা ইহুদি খ্রিস্টানের চক্রান্তের মধ্যে শিকার হইয়া বর্তমান ডাক্তাররা বলে 7 দিনের মাথায় যদি সন্তানকে মাথা থেকে চুল নামানো হয়, এতে মাথার ব্রেনের ক্ষতি হতে পারে। বলে কেউ জানেন এই কথা? বলে অনেক জায়গায় বলে। কিন্তু আসলে আপনার কি মনে হয় 1400 বছর যে রহমতের নবী, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদার, সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 7 দিন পরে মাথা মুন্ডন করো, আসলে বিজ্ঞানীর কথা সত্য হবে নাকি আমার নবীর কথা সত্য হবে? অবশ্যই নবীর কথা সত্য হবে। এখন আরো রিসার্চ করে দেখা গেল, যদি 7 দিনের মাথায় ওই সন্তানের মাথা থেকে চুল না ফেলানো হয়, মাথার ভিতরে ছোট্ট ছোট্ট ফুসকুড়ি দেখা যায়, চুলকানি দেখা যায়। দেখছেন? দেখেননি কেউ? আমি দেখছি তো। এইটা হয়।
তারপরে ওই যে চুল মুন্ঠানো হয় ওই চুলটা সাথে সাথে স্বর্ণকারের দোকানে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে চুলটাকে এক পালার ভিতরে রাখেন আর এক পালায় রূপা দেন, ওই চুল পরিমাণ রূপা দান করে দাও, আর না হয় তুমি ওই পরিমাণ টাকা ওনার ওই সন্তানের নামে দান করে দাও। যদি ওইটা দান করা হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তানের যত প্রকার বালা আছে ওই বালা থেকে আল্লাহ তাআলা এটা মুস্তাহাব হিসাবে উঠাই নিয়ে চলে যায়। তারপরে সন্তানের 4 নাম্বার কাজ হচ্ছে, মুন্ঠানো হয়ে গেলে 4 নাম্বার কাজ হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা নাম রাখা, নাম রাখার আগে নামের অর্থ জানা। আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল করিম, এই নামগুলো রাখা। এইগুলো যদি এখন বলা হয় বুড়োদের নাম, বলে না, মুরব্বীদের নাম রাখে। আব্দুল্লাহ, কত সুন্দর নাম, আল্লাহর বান্দা, কত সুন্দর নাম। এই নাম রাখতে গেলে বলে বুড়োদের নাম। কি বলে, এবার কোরআন শরীফ থেকে নামবে। নিজে নিজে মাতব্বারি করে নাম রাখার দরকার না, ওলামা ইকরাম থেকে জানেন অথবা নামের সহি অর্থ জানেন, তারপর জানেন। কোরআনের ভিতরে আছে ওয়ালাহমুল খিনজির, নাম লিখে দিলেন খিনজির মানে কি, শুকরের গোস্ত, অথবা খিনজির মানে শুকর, অথবা রাখলেন কালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিদ, কোরআনের ভিতরে আছে কালবুম, লিখে দিলেন কালবুন, কালবুন মানে কুত্তা। এই জন্য শুধু কোরআনের ভিতরে থাকলে যে ঠিক হয়ে যাবে তা না, লিখে দিলেন হিমারুন, হিমারুন মানে তো গাধা। সুন্দর নাম রাখতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমার উপর থেকে বিপদ কাটতেছে না, শুধু বিপদের উপরে বিপদ, এখন আমি কি করতে পারি? পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কয় হাজান। কয় এই কারণে হাজান মানে বিপদ আপদ, তোমার উপরে বিপদ আপদ আসতেছে, তোমার নামটা সুন্দর করে পাল্টায় নাও। কয় না, আমার বাবা রেখে গেছেন, আমি পাল্টাবো না। সেখান থেকে চলে গেলেন, বিপদ কাটে না। তখন পয়গম্বরের কথা মনে পড়ে গেল, সাথে সাথে পয়গম্বরের কাছে চলে আসলেন, ও পয়গম্বর, আমার তো বিপদ কাটতেছে না। পয়গম্বর আবার সুন্দর করে বলল, হাজান, তোমার নামটা সুন্দর করে তুমি সাহাল রেখে দাও। যখনই নাম পরিবর্তন করে সাহাল রেখে দিল, সাথে সাথে সমস্ত বিপদ দূর হয়ে তার জীবন উন্নতির দিকে চলে গেল। এই আমার কথা শোনেন, এইগুলা আমি বলতেছি, এগুলো তো আপনাদের সবার পারিবারিক জীবনের কথা না, এটা তো লাগবে, এগুলো করবেন তো। সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম। হযরত আবু বকর, তারপরে মেয়েদের নাম হলে মেয়েদের নামে নাম রাখো। হযরত আয়েশা, ফাতেমা, মারিয়াম, সুন্দর সুন্দর নাম রাখো। আবার যখন ছেলে হয়, ছেলেদের ক্ষেত্রে সুন্দর সুন্দর নাম রাখো। আব্দুর রহমান, আব্দুল গফফার, আবু বকর, ওমর, হযরত আলী, এমন সুন্দর সুন্দর নাম রাখো। আর যদি এমন না রাখতে মনে চায়, ভালো অর্থ থেকে সুন্দর সুন্দর নাম রাখো, কোনো সমস্যা নাই। 2 নাম্বার যে এবার তারপরে সুন্দর নাম রাখা হয়ে গেল, 5 নাম্বার কথা হচ্ছে আকিকা করতে হবে। 5 নাম্বার কথা কি, সন্তানের জন্য আকিকা করতে হবে। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি, 2টা ভেড়া, যাই পারেন 2টা জান কোরবানি করো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তানের বয়স 7 দিন হয়, সাথে সাথে তার পক্ষ থেকে আকিকা দেওয়া মুস্তাহাব হয়ে যায়। এখনো অনেকে মুরব্বী হয়েছেন, আকিকা দেওয়া হয় নাই। আকিকা এটা একটা মুস্তাহাব আমল। আকিকার মাধ্যমে পয়গম্বর বলেন, তার মাধ্যমে অনেক রোগ আসতে পারে, যে সমস্ত বড় বড় রোগের একটা ঝামেলা থাকতে পারে। যদি কোনো বান্দা আকিকা দেয়, আকিকা দেওয়ার কারণে তার ওই সমস্ত রোগ আল্লাহ দূর করে দেয়। আকিকা মেয়েদের ক্ষেত্রে 1টা ছাগল, পুরুষদের ক্ষেত্রে 2টা ছাগল। যদি আপনার অর্থে না কুলায়, একটা যদি ছাগল ছেলের ক্ষেত্রে দেয়, তাও আকিকা আদায় হয়ে যাবে, এটাই হাদিস। তারপরে 7 নাম্বার কাজ হচ্ছে হারাম খাদ্য থেকে ছেলে মেয়েদেরকে দূরে সরাতে হবে। কারণ হারাম যে জিনিসের মধ্যে ঢুকবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম, যেই শরীরের ভিতরে হারাম ঢুকবে, ওই শরীরের সাথে জাহান্নামের আগুনকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে হারাম থেকে সরাবেন না। এখন 2 হাতে কামাই করতেছি, যেই দিক থেকে আসতেছে নিচ্ছি, যেই দিক থেকে আসতেছি ধরতেছি, দেখতেছি না হালাল না হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন আমি চেষ্টা করতেছি না, আর ওইভাবে এনে সন্তানকে খাওয়াচ্ছি। সন্তানের মন মানসিকতা এমন হবে, কিন্তু কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে যখন এই সন্তান আল্লাহ তাআলার আদালতে যাবে, যাওয়ার পরে এই সন্তানকে যখন আযাব
আযাবের দিকে নেওয়া হবে, আযাবের জন্য দেওয়া হবে। সন্তান বলবে আল্লাহ আমাকে কিসের জন্য আযাব দিচ্ছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে তোর বাবা তোকে খাওয়াইছিল, হারাম খাওয়াইছিল, খাওয়ানোর কারণে তোমাকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে। তখন সন্তান থেকে বলবে রব্বানা আতিনা শাইইম মিনাল রব্বানা আতিনা দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কয় ও আল্লাহ আমাকে যদি একটুখানি আযাব দেন, আমার বাবা মাকে তার থেকে ডাবল করে দেন। নাউজুবিল্লাহ। কার পিছনে দৌড়ান? কার পিছনে? হারাম রুজির পিছনে আমি দৌড়াচ্ছি। আমি যার পিছনে দৌড়াচ্ছি হারাম রুজি করার জন্য, হারাম রুজি আনার জন্য। আরে কিয়ামতের ময়দানে মাত্র আপনার বয়স যদি 30 বছর হয়ে থাকে, আর 30 বছর বাঁচবেন, আর 30 বছর পরে কবরের জিন্দেগি। স্বাভাবিক হিসাবে বললাম আর কি। 40 বছর হয়ে গেছে, 20 বছর পর থেকে আপনার কবরের জিন্দেগি, 10 বছর পর থেকে কবরের জিন্দেগি। স্বাভাবিক হিসাব বললাম। সুদ ঘুষ এই বিষয়ে আলোচনা হয়ে গেছিল। সেটা প্রশ্ন করেন আপনি, এটা হারাম কিনা বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হারাম, হারাম। যেমন আমি বলি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা থেকে বুঝে নেবেন। কারণ জ্ঞানী যারা বুঝে তারা সিধে ইশারায়, নির্বোধিকে বোঝাই থেকে পরে কথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। অনেকে কি করে? ঘটকগিরি করে না? ঘটকগিরি করে। ওই ঘটকগিরি করে কিন্তু টাকা খায়, জানেন? আছে এরকম ঘটকগিরি করে। এই সিস্টেম কি? ওই মেয়ের কাছে, মেয়ের বাবার কাছে যায় কবে তোমার মেয়ে যা করে সে আমি ভালো করে জানি, ও মুখে ছেলের সাথে ট্রেডিং মেরে বেড়ায়। আর আমি এসব কব না। মেয়ের বাবা উদ্দেশ্যে না পায়, ঠিক আছে 5,000 দিচ্ছে, এগুলো থাকে, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। এবার ছেলের বাপের কাছে এসে কয় তোমার মেয়ে, তোমার ছেলে যে গাঁজা খায়, তোমার ছেলে যে অমুকের ছেলের সাথে ইয়ে করে, তো সবই আমি জানি। এ করলে কি ছেলে নেবে রে? কয় সমস্যা নেই, 5,000 আমি দিচ্ছি, ওটা বুঝকে নিয়ে। এই দুই দিক থেকে খাইলেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই বিবাহকে চুক্তি করতে যায় টাকা খায়, এরা শুকরের পায়খানার থেকে নিকৃষ্ট জিনিস দুনিয়া থেকে খাইলো। আর খাওয়ার কারণে কিয়ামতের দিন এদেরকে যেমনি দিয়ে ঢুকছে আবার ঠিক তেমনি দিয়ে আবার চাইপে চাইপে বের করানো হবে। এগুলো আগুনের গলা বানায় বের করা হবে। যখন একটু আগুনের গলার ভিতরে ঢুকাই দেওয়া হবে, ভিতরে যত নাড়ি ভুড়ি কুলি যা আছে সমস্ত গিলো একেবারে ফেনা ফেনা করে সব পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যাই হোক, যে বিষয়ে আলোচনা চলতেছে, 7 নাম্বার 8 নাম্বার কাজ হচ্ছে মিথ্যা থেকে পরিহার করানো সন্তানকে। সন্তানকে মিথ্যা বলার জন্য না, আমরা অনেক সময় বলি সন্তানকে বোঝানোর জন্য বলি। কি করি? অনেক জায়গায় অনেকগুলো কাঠ, ধরেন কাঠ মেলানো আছে, কাঠগুলো যেন সন্তান না ছড়ায়, আমরা ওই জায়গায় যাস না, ওই জায়গায় যাস না, নিচে সাপ আছে, এভাবে বলে না অনেকে। উদ্দেশ্য কি? কাঠগুলো যাতে না ছড়ায়, ওই নিচে সাপ আছে, ওই জায়গায় যাস না, এই হবে। এবার মিথ্যা প্রচার করবেন না, সন্তানের সাথে সবসময় সত্য বলবেন, তাহলে ওই সন্তান আপনার জন্য এক সময় নাজাতের উসিলা হয়ে যাবে। তারপরে হচ্ছে 9 নাম্বার যে কাজটা, সন্তানকে দ্বীন শিখানো। এটা তো আমাদের ভিতরে মোটেও নাই, এইটাই হচ্ছে মূল কথা। সন্তানকে দ্বীন শিখাতে হবে। যেমন সবাই বলেন আলহামদুলিল্লাহ, কি সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এইটা দ্বারা উদ্দেশ্য কি? সমস্ত প্রশংসা কার? আবার আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত ছিঁড়া খেতা বালিশ যা কিছু আছে মাটি আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। এই সামান্য প্রতিষ্ঠাটা আপনি বুঝতে পারতেন না, একটা অক্ষর একটু চেপে বলার জন্য আর একটু উঁচু করে বলার জন্য অর্থ পাল্টে গেল। এই জন্য আপনাকে আমাকে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওরে ভাই, চাকরি করবে সন্তান, আপনার 2টা সন্তান, একটাকে দ্বীনের দায়ী বানান। এতটুকু বলতে পারি, সঠিক শিক্ষায় যদি সন্তানকে শিক্ষিত করেন, সত্য কথা, আপনার যদি কারেন্ট না মিলে তারপরে বুঝে নিন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, তারপরে আলেম বানান। বানানোর পরে ওই সন্তান আপনাকে কাল কিয়ামতের ময়দানে হাত ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। আর এই যে হালাল হারাম মিশায় সন্তানকে খাওয়ান, এই সন্তানই বলবে রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। কয় আল্লাহ তাদেরকে আমার সামনে হাজির করো। কয় হাজির করলে কি করবা? কয় দিয়াফান কাবীরা, আমার পাত তলে দিয়ে মলন মলবো। আগে মলন বলতো না, দেখতেন না? গরু দিয়ে মলন বলতো, ধান যে সময় ছিল না মলন বলতো। তাহলে লানান কাবীরা, তাদেরকে মলন বলা হবে, কারণ তারা আমাকে খাবার খাওয়াইছে হারাম, এই জন্য আমি জাহান্নামী। তা যার জন্য হয়েছি তারা একটু ডাবল দিয়ে আনি। বুঝতে পারছেন? দিন শিখানো, সময় সংক্ষেপ। তারপরে 11 নাম্বার হচ্ছে সন্তানকে মুসলমানি করা। কি করা?
যখন 7 বছর বয়স হয়, এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই মুসলমানি করার দ্বারা বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা মানুষকে বাঁচায় দেয়। ইন্ডিয়াতে ফেসবুকে গত বছর একটা হয়েছে, একটা হসপিটালের ভিতরে 29 জন বুড়ো বয়সে বড় হয়ে গেছে, ওই সময় মুসলমানি নিছে। পরে প্রশ্ন করা হলো, এক হুজুর গেছে, জিজ্ঞেস করেছে এখানে কি এত মুসলমান নিছে? কয় না, সবই হিন্দু। হিন্দু হওয়ার কারণে ডাক্তাররা দেখছে প্রসাব করার কারণে, এই প্রসাব লেগে থাকার কারণে ওই জায়গায় একটা এফেক্ট হয়, যার কারণে আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিতে পারে। তো আপনার আমার পয়গম্বর 1400 বছর আগে, তার থেকে আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, যখন কোনো মুসলমানকে মুসলমানি দেওয়া হয়, দেওয়ার কারণে আল্লাহ তাআলা থেকে বড় বড় দুরারোগ্য থেকে হেফাজত করে দেয়। আর 12 নম্বর যেই কাজটা, সেটা 11 নম্বর যেই কাজটা, সেটা হচ্ছে নামাজের দাওয়াত দেওয়া। কি দেওয়া? 12 নম্বরে নামাজের কথা বলা সন্তানকে। আমরা তো নামাজের কথা বলতেই না। বলা হয়েছে যখন সন্তানের বয়স 7 বছর হয়, নামাজের জন্য তাকিদ দিকে দেখো, যখন 10 থেকে 12 বছর হয়ে যায়, সন্তানকে নামাজের জন্য মারো। তাই মারলি তো মার খাতি হয়, তা খাও। গাছ লাগানোর সময় যে কথা বলি, গাছ আগের থেকে ছোটকাল থেকে শিক্ষা দিবা না, বড় যে সময় দেবো ওই সময় বললি মানতে চায়। ছোটকাল থেকে সন্তানকে শিক্ষিত করতে হবে। দেখেন, একটা নরম কাদাকে নিয়ে আপনি যেইভাবে বানান, ওইটাকে যদি সরা বানাতে চান, এইদিকে দেখেন, ওইটাকে যদি সরা বানাতে চান, ওইটাকে যদি একটা ব্যাং বানাতে চান, প্লেট বানাতে চান, ফুল বানাতে চান, ওই নরম কাদা দিয়ে ইট বানাতে চান, যা বানাতে চান, সম্ভব না? সম্ভব। কাদা যখন শুকায় যায়, ওইটাকে হাজার নাড়াচাড়া করলে এটা বানানো সম্ভব না। এই জন্য ছোট থাকতে সন্তানগুলো হচ্ছে মোমের মতো, কাদার মতো। এই দেখে এদেরকে আমরা যেইভাবে গড়বো সেইভাবে হবে, নাহলে আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনার আমার জিন্দেগি খুব খারাপ অবস্থা আসছে। এই জন্য আরেকটা জিনিস, খারাপ বন্ধু থেকে সন্তানদেরকে আমরা সরায় রাখবো। কারণ সোহবতে চলে তোরা সোহবতে তলে গুণা। কারণ সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ আমরা জানি। এই জন্য সন্তানদেরকে ভালো ভালো কথা শিক্ষা দিব, ভালোদের সাথে চলার জন্য করব। যাই হোক, যেই কথা বললাম, সর্বপ্রথম ভালো মা তালাশ করা, সন্তানের কানে 2 নম্বরে আজান ইকামত দেওয়া, 3 নম্বরে হচ্ছে মাথা মুন্ডানো, 4 নম্বর সুন্দর নাম রাখা, তারপরে আকিকা করা, হারাম খাদ্য থেকে হেফাজত করা, মিথ্যা থেকে পরিহার করা, দিন শিখানো, তারপরে খাবারের সময় খাবার খাওয়ানো, হালাল খাবার খাওয়ানো, মুসলমানি করা, নামাজের তাকিদ দেওয়া, খারাপ বন্ধুদের থেকে হেফাজত করে ভালোভাবে চলা। এই কয়টা বিষয় নিয়ে চলেন, ইনশাআল্লাহ যদি আপনি আপনার সন্তানকে, সবার দরকার আপনার বাস্তব জীবনে আপনি ভালো করে এটা আপনার জীবনে প্রতিফলন করান, দেখেন এই সন্তানই আপনার জন্য একটা গোল্ড হয়ে যাবে, স্বর্ণ হয়ে আপনার এহ জীবনে মুক্তি, পরকালেও মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আমরা করবো তো, আমল করবো তো ইনশাআল্লাহ। নিজেদের জীবনে আল্লাহ তাআলা ঘটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের সুন্নাত বাকি আছে